আমরা জানি গতকাল রাতে একটা বিশাল আক্রমণ পরিচালিত হয়েছে ইরানের বিরুদ্ধে এবং এটা মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য মতে যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ রকমের হামলা। এবং এই হামলা ইরানের তেহরানে অবস্থিত সবচেয়ে বড় বড় তেল শোধনাগার, 3টি তেল শোধনাগার আক্রমণ চালানো হয়েছে এবং এই তেল শোধনাগারগুলোতে এই পরিমাণ আক্রমণ চালানো হয়েছে দেখা যাচ্ছে যে তেহরানের অধিকাংশ আকাশের অংশে ধোঁয়া ভরে গেছে এবং তেহরানের যে হসপিটালগুলো ছিল সেই হসপিটালের বার্ন ইউনিটে আক্রমণ করা হয়েছে। এবং গতকালকে বলা যায় যে গাজাবাসীর মতো একটা পরিস্থিতি মোকাবেলা করেছে তেহরানবাসী। এখন এর পরিপ্রেক্ষিতে আজকে দুপুর সম্ভবত দুপুরের দিকে ইরানে এর ক্লাস্টার মিসাইল গিয়ে পড়েছে তেল আবিবে এবং এই ভয়াবহ হামলা যেটা গতকাল রাতে হয়েছিল তার জবাবে ইরান আজকে ঘোষণা দিয়েছে সে তার স্ট্র্যাটেজিক মিসাইল নিক্ষেপ প্রায় 20% বাড়াবে। এখানে স্ট্র্যাটেজিক মিসাইল নিক্ষেপ বলতে বোঝাচ্ছে, স্ট্র্যাটেজিক মিসাইল বলতে ইরান বুঝেছে তাদের ইমাদ মিসাইল, ফাত্তা মিসাইল, খোররামশাহ মিসাইল, এই মিসাইলগুলো তারা যেগুলো ম্যাক 15 গতিতে চলে সেই টাইপের মিসাইলগুলো তারা আক্রমণের জন্য এবার ব্যবহার করবে। এবং সন্ধ্যার দিক থেকে এখন আবার ইসরায়েলে আক্রমণ করা শুরু হয়েছে এবং গতকালকে একটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় উঠেছে, সেটা গতকাল ইরানের ডিস্টিলারি যে পানি শোধনাগারের যে ক্ষেত্র, সেই পানি শোধনাগারের ক্ষেত্রে হামলা করেছে আমেরিকা এবং সে হামলা করার কারণে 30টি গ্রামে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং তারই জবাবে বাহরাইন এখন দাবি করছে যে বাহরাইনে একটি পানি শোধনাগার হামলা হয়েছে, যেমনটা ইরানের পানি শোধনাগার হামলা হয়েছিল। এবং এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পানি শোধনাগার অর্থাৎ সুপেয় পানি শোধনাগার এর হামলা হওয়া বিষয়টা একটা স্ট্র্যাটেজিক অ্যাটাকে পরিণত হয়েছে, যে প্রত্যেকটা রাষ্ট্রই সেখানে এক একটা অন্য অন্য রাষ্ট্রের যে দুর্বল যে পয়েন্ট সেই পয়েন্টগুলোতে আক্রমণ করে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অন্যদিকে যে বিষয়টা নিয়ে এখন ভাবার বিষয় সেটা যে ইতোমধ্যে মার্কিন সেনাদের লাশ পৌঁছেছে, মার্কিন সেনাদের 6 জনের লাশ পৌঁছেছে আমেরিকাতে এবং ইসরায়েলের পত্রিকায় এটা ঘোষণা করা হয়েছে যে লেবাননে আক্রমণ করতে গিয়ে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এখন দেখা যাক যে আমেরিকার নিহত সৈন্য পৌঁছার পর তাদের প্রতিক্রিয়া কি দেখা যায়। আবার এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ইসরায়েল একটা প্রোপাগান্ডা মেশিনের মতো কাজ করছে, সে কখনো বলছে যে কাতার কখনো তাদের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে, আবার কখনো বাহরাইন আসবে, কখনো আরব আমিরাত আসবে। এবং ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্ট এও দাবি করেছে যে আরব আমিরাতের আরব আমিরাতই প্রথম ইরানে আক্রমণ করে বসে, যদিও আরব আমিরাত এটা বিবৃতি দিয়ে তার বিরোধিতা করেছে। তবে এক্ষেত্রে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তির যুদ্ধে ইরান B2 বোম্বার এবং F-35 এর যে আক্রমণ তা কিন্তু সেভাবে ঠেকাতে পারছে না। তবে গতকালকে F-20 B-52 যে বোম্বার বিমান, সেই বোম্বার বিমানের একটা মিসাইল বিমান থেকে ছোড়া হলে তা প্রতিহত করতে সক্ষম হয়। এখন আমরা যেটা দেখছি যে ইরানে হামলার ব্যাপকতা বাড়িয়েছে এবং ইরানের যে জাজিরা এয়ারলাইন্সের অধিকাংশ বিমান ধ্বংস করে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং কুয়েত তার এয়ারলাইন্সের বিমানগুলো সৌদি আরবে নিয়ে চলে গেছে নিরাপত্তার জন্য। এবং যেটা এখন দেখা যাচ্ছে যে ইরানের মাটির উপরের যে অধিকাংশ কারখানা আমেরিকা তাতে আক্রমণ হানতে সক্ষম হয়েছে। যদিও আমেরিকা দাবি করছে যে এটা ইরানের বিশাল বড় একটা শক্তির ক্ষয়, কিন্তু ইরান যেটা বলছে যে এই ধরনের মিসাইল তাদের মাটির নিচে যে মিসাইল সিটি সেখানে খুব সহজেই উৎপাদন করা সম্ভব। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে জর্ডান ভিত্তিক যে মোয়াক্কাফ সিটিতে যে সেনাঘাটিতে যে রাডার সিস্টেম ছিল এবং দুবাইতে যে রাডার সিস্টেম ছিল এবং যে রাডার সিস্টেম সৌদিতে ছিল, যে কুয়েত, কাতার এবং বাহরাইনে ছিল, সবগুলো রাডারে যেহেতু আক্রমণ করতে সক্ষম হয়েছে ইরান, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা আর ইসরায়েলি আর্লি ওয়ার্নিং সিস্টেমের যে রাডার সেটা বাজাতে পারবে না। এবং কারণ সেটা যদি বাজেও তাহলে সে ঠিক সঠিক নির্দেশনা দিবে না যে কোন দিক থেকে
আক্রমণটা আসছে বা মিসাইল পতিত হচ্ছে। এবং ফাইনালি আজকের যে আপডেট, যেটা ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের যে 88 জন হচ্ছে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, তাদেরকে বলেছেন যে গার্ডিয়ান কাউন্সিলের নেতা যেন নির্বাচন করা না হয়। যদি নেতা নির্বাচন করা হয় এবং নেতা নির্বাচনের জন্য মিটিংয়ে বসে, তাহলে ট্রাম্প হচ্ছেন আক্রমণ করে বসবেন। কিন্তু যেটা জানা যাচ্ছে বেসরকারিভাবে যে খামেনির ছেলে মুস্তফা আলী মর্তুজাকে নির্বাচন করা হয়েছে বেসরকারিভাবে, যদিও তা ঘোষণা করা হয়নি। এবং আলী মর্তুজা নির্বাচিত হয়ে ঘোষণা করেছেন যে তাদের কাছে যে যুদ্ধাস্ত্র বা মিসাইল রয়েছে তা দিয়ে তারা অনায়াসে 6 মাস যাবৎ যুদ্ধ করতে পারবেন। এবং ইরানের একজন কমান্ডার তার ফিল্ড থেকে যেটা ঘোষণা দিয়েছে, তিনি বলছেন যে তাদের এখনও 25,000 মিসাইল লঞ্চার অক্ষত আছে। দেখুন যে 25,000 মিসাইল লঞ্চার, দ্যাটস হিউজ অ্যামাউন্ট। সো এইটা একটা বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে, আমরা সহজেই বুঝতে পারছি।